বিশেষ ঘোষণা। প্রাচীন যুগের ঋষিকুল আমাদের শুনিয়েছিলেন চরই বেদির মন্ত্র, চলো চলো কেবল এগিয়ে চলো। চেয়ে দেখো সূর্য কখনো থেমে থাকে না, নদীর স্রোত বয়ে চলে চিরন্তন, সাগর শুকিয়ে যায় না। চলাই জীবন, চলাই গতির উন্নতির ধারক। সেই জীবনের গতি সারা বিশ্বকে এনে দিয়েছিল একটি দিনে। সেই রকম একটি দিনে প্রতিষ্ঠা হয়েছিল ফতেপুর মন্ডল পাড়া নাট্য সমাজ নামক লোক সংস্কৃতির ধারক ও বাহক। সেই লোক সংস্কৃতির ধারাকে অব্যাহত রেখে ফতেপুর মন্ডল পাড়া নাট্য সমাজের আজকের পথ চলা। সেই পথ চলাকে পাথেয় করে তাই আজকের নিবেদন কান্নায় ধোয়া স্বর্গের সিঁড়ি। যোগিরিরাজ রয়েছে প্রহরী, ঘিরি দিন দিন নাচিছে লহরী। যোগিরিরাজ রয়েছে প্রহরী, ঘিরি দিন দিন নাচিছে লহরী। যায়নি শুকায় গঙ্গা গোদাবরী, এখনো অমৃত বাহিনী। বলো 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 স্বামী, শতদিন বিন্দমে আরো আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসুরভাবে কর্মে মহান হবে, কর্মে মহান হবে, কর্মে মহান হবে, কর্মে মহান হবে। নগরী নগরী উদিরে আবার পুরাতনরে পুরাবে। বলো 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 সবে, শতদিন বিন্দবে আরো সবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসুরভাবে, শ্রেষ্ঠ আসুরভাবে, শ্রেষ্ঠ আসুরভাবে। বিপুল ভোটে জিতলো কে? বিপুল বিশ্বাস আমার কে? বিপুল ভোটে জিতলো কে? বিপুল বিশ্বাস আমার কে? বিপুল ভোটে জিতলো কে? বিপুল বিশ্বাস আমার কে? আরে আস্তে আস্তে আস্তে, এই বাচ্চারা চুপ করে বসো। বন্ধুগণ, আপনারা একটু শান্ত হয়ে বসুন। ওই সদ্য বিধানসভা নির্বাচনে নির্বাচিত জনদরদি কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষের বন্ধু আমাদের বিপুল বিশ্বাসের গাড়ি এই সবেমাত্র এসে পৌঁছেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের আপনাদের সকলের সামনে এসে হাজির হবেন। আমাদের পরম সৌভাগ্য যে ওই বিপুল বাবুর মতন একজন মহানুভব মানুষকে আজ আমরা আমাদের কাছে পেয়েছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ওই মহাকরণ থেকে বিপুল বাবুকে মন্ত্রী হিসাবে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আর তাই বিপুল বিশ্বাস জিন্দাবাদ, জিন্দাবাদ, বিপুল বিশ্বাস জিন্দাবাদ, জিন্দাবাদ। আস্তে আস্তে আপনারা একটু শান্ত হয়ে বসুন। নমস্কার নমস্কার নমস্কার। আপনারা সবাই ভালো আছেন তো? গুরুজনদের জানাই প্রণাম, ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আপনারা আমাকে বিপুল ভোটে জিতিয়েছেন, তার জন্য জানাই অভিনন্দন। কারণ এ জয় শুধু আমার একার জয় নয়, এ জয় আপনাদের জয়, এ জয় ধূপচা গ্রামের প্রতিটা মানুষের জয়। আমি শুধুমাত্র আপনাদের সেবক। কাল আমি মহাকরণ যাচ্ছি, তাই মন্ত্রী হিসাবে শপথ নেবার আগে আমি আপনাদের কাছে আশীর্বাদ নিতে এসেছি। আপনারা এই সেবককে আশীর্বাদ করুন যাতে মন্ত্রী হয়ে আমি আপনাদের সেবা করতে পারি। মা বোনেদের সম্ভ্রম রক্ষা করতে আমি যেন নিজের তুচ্ছ প্রাণ বিসর্জন দিতে পারি। আমার কেন্দ্রে যদি একটা দরিদ্র মানুষও যদি অভুক্ত থাকে, আমি যেন এক বিন্দু জলগ্রহণ করতে না পারি। কারণ কারণ আপনারা আমার কাছে দেবতা।
আপনাদের পূজারী সেবক, আপনাদের কৃপা প্রার্থী এই দাসানুদাস। মিথ্যে কথাগুলো বলতে তোমাদের লজ্জা করছে না প্রতারক? তুই আমি হারিয়ে যাওয়া ইতিহাসের এক ছেঁড়া পাতা, আমি ভুলে যাওয়া ভূগোলের এক জীবন্ত পথি। কি চাইবে? প্রতারণা, প্রবঞ্চনা, মিথ্যাবাজি আর বঞ্চনা। বদ্ধ উন্মাদ নাটা। নানা অসম্মান করে নয়, ভদ্রভাবে বলো। হাজারো উনি এক সময় আমাদের শিক্ষক ছিলেন। যাবো যাবো, তবে যাওয়ার আগে বিশাল জনগণকে জানিয়ে দিয়ে যাবো তোমাদের কালো ইতিহাস। যে ইতিহাস পড়ে আগামী দিনের ছাত্র সমাজ জানবে কত অজস্র অসহায় মানুষের রক্ত মারিয়েছে তোমাদের বিষয়। কত শত দরিদ্র মানুষের ঘামে ভেজা তোমাদের চলার পথ, কত অসহায় কান্নায় ধোয়া স্বর্গের সিঁড়ি। লাথি মেরে নামিয়ে দে শালাকে। দ্বিতীয় দিন আমার স্বর্গে ওঠার পথে বাঁধা হয়ে দাঁড়ালে তোকে আমি খুন করে নরকে যাব রে শালা। মনে রাখিস, আমি বিপুল বিশ্বাস, আমি হলাম কোভিডের ভাইরাস। কথাটা মনে থাকে যেন। চলাই নাটা, চলাই নাটা। বিপুল বিশ্বাস জিন্দাবাদ, জিন্দাবাদ। বিপুল বিশ্বাস জিন্দাবাদ, জিন্দাবাদ। বাহ, বাহ রে দুনিয়া, বাহ। সত্যি কথা বলতে এসে আমি হলাম মিথ্যাবাদী পাগল। আর এই বিপুল বিশ্বাস, যে আজ ধর্মের নামে অধর্মের ব্যাপারী, যে আমার একমাত্র ছেলেকে খুন করেছে, যে আমার একমাত্র মেয়েকে তিলে তিলে দগ্ধ করে ঠেলে দিয়েছে মৃত্যুর গহ্বরে, সে আজ সাধু। আমি খুঁজবো আমার অভাগিনী কন্যা কুসুমকে। আমি দেখতে চাই কি করে এই বেঈমান বিপুল বিশ্বাস আমার মুখ থেকে আমার কুসুমকে কেড়ে নিয়ে লুকিয়ে রাখে। কুসুম, কুসুম। কাটে না সময় যখন বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় লক্ষ্মী প্রতিমার মতো দেখতে হবে। তোকে লক্ষ্মী প্রতিমার মতো দেখতে হবে। ওরে কুসুম, একবার
একবার এই হতভাগ্য পিতার শূন্য বুকে তুই ফিরে আয়। ওরে কুসুম, একবার এই বাবাকে তুই বাবা বাবা বলে ডাক না। কুসুম গেছে ভোরে কুসুম নিরাশা ঝটিকা নিরাশা ঝটিকা ঝরে গেছে ভোরে কুসুম নিরাশা ঝটিকা নিরাশা ঝটিকা তারে তুমি খুঁজে ফেরো মিছে তারে তুমি খুঁজে ফেরো স্মৃতি কুয়াশা নিরাশার ঝটিকা ঝরে গেছে আজ ভোরে কুসুম নিরাশার ঝটিকা ঝরে গেছে ভোরে রচনা যাত্রা জগতের স্বনামধন্য ও বরণীয় পালাকার বিমান মণ্ডল। গীত রচনা ওসমান গনি। স্বপ্নালু সুর সৃষ্টির সুর মূর্ছনা ও আবহ সঙ্গীত প্রখ্যাত সুরকার সতু চক্রবর্তী ও প্রচলিত। যন্ত্র সঙ্গীত অয়ন চক্রবর্তী ও তার সম্প্রদায়। আলোক পরিকল্পনায় বাপি ইলেকট্রিক। নিয়ন্ত্রণে জয়ন্ত কুমার। ধ্বনি নিউ লক্ষ্মী সাউন্ড। নিয়ন্ত্রণে তরুণ কুমার মণ্ডল। রূপসজ্জা সাজঘর। নৃত্য পরিকল্পনা শিউলি বেরা। সহ নির্দেশনা যাত্রা জগতের কিন্নর কণ্ঠী গায়িকা নায়িকা সুদেশনা মিত্র। আধুনিক যাত্রাঙ্গনে চাঞ্চল্যকর সম্পাদনা সুনিপুণ শিল্প সৃষ্টির অভিনব নির্দেশনা ও দৃশ্য পরিকল্পনা। আপনাদের আশীর্বাদ ধন্য বিতর্কিত নট ও নাট্যকার সমীর কুমার পাড়ু। শুরু হচ্ছে আজকের যাত্রাভিনয়। কালীমাতার আশীর্বাদ ধন্য ফতেপুর মণ্ডলপাড়া নাট্য সমাজের যাত্রাকুশলী শিল্পীবৃন্দ কর্তৃক পরিবেশিত যাত্রা জগতের কিন্নর কণ্ঠী গায়িকা নায়িকা সুদেশনা মিত্র। যাত্রা জগতের রোমান্টিক গায়ক নায়ক কুমার সুভাষ। যাত্রা জগতের কিংবদন্তি অভিনেত্রী মিস পাইল। যাত্রা জগতের উদীয়মান নায়ক অনির্বাণ। যাত্রা জগতের হাসির রাজা সিদ্ধার্থ। যাত্রা জগতের সংগ্রামী অভিনেতা কুমার সুভাষিস। যাত্রা জগতের দুষ্টু মিষ্টি নায়িকা মিস শম্পা এবং যাত্রা জগতে আধুনিক যাত্রার কম্পিউটার ভিলেন মিস্টার সন্তু অভিনীত সামাজিক যাত্রাপালা কান্নায় ধোয়া স্বর্গের সিঁড়ি। কান্নায় ধোয়া স্বর্গের সিঁড়ি। কান্নায় ধোয়া স্বর্গের সিঁড়ি। এমন মার মেরেছি না, গুলিটা সোজা গিয়ে পড়েছে একেবারে রায়দের আমবাগানে। কার্তিকটা শালা বলে, তুই মেয়ে ছেলে, তুই কি কখনো ড্যাঙ্গুলি খেলতে পারিস? এবার দেখ খেলতে পারি কিনা দেখ। মার মার মার, খুঁজে মার, খুঁজে মার। এই ছোট লোকের মেয়ে, এই লাঠিটা আমবাগানে ছুড়লি কেন রে? কি বাবা, তুমি কোন দেশের মেম সাহেব গো? ড্যাঙ্গুলি খেলার লাঠিকে দেখে বলছো গুলি? শাট আপ! এটা আমার মাথা লাগে হেভি ইনজিওর হতে পারতো, তা জানিস? আহা, হয়নি তো। মুখের ওপর তর্ক না করে আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দে। উত্তর দেবো কি গো মেম সাহেব? তোমাকে দেখার পর থেকে
করে বুঝে উঠতে পারবি? থাকিস তো এই অজপাড়া গায়ে, আধুনিক সভ্যতার কি বুঝিস তোরা? ও বাবা, এই যদি তোমাদের আধুনিক সভ্যতা হয় তাহলে আধুনিক অসভ্যতাটা কোনটা গো? কি বললি ছোট লোকের মেয়ে? না 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 না, আজ আর বেশি কিছু বলছি না, পরে এসে বলবো। রায়বাড়িতে এই প্রথম তোমাকে দেখলাম তো, এর আগে তো কখনো দেখিনি। আবার যেদিন দেখতে পাবো সেদিন বলবো। এই দাঁড়া 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 দাঁড়া, তোর নামটা কি রে? আমার নাম কুসুম গো কুসুম, আমি শান্তি মাস্টারের মেয়ে। তুমি বলো তো মেম সাহেব, এই ধূপ ছায়া গায়ে তুমি কে? কিছুদিন পরে জানতে পারবি। যেদিন আমি এই রায়বাড়ির বউ হয়ে আসবো সেদিন তোদের আমি বুঝিয়ে দেব এই মোনালিসা মুখার্জির কথা অবজ্ঞা করে চলে যাওয়ার ফল কি হতে পারে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রায়বাড়ির বউ মানে? ও বুঝেছি বুঝেছি বুঝেছি, ওই আকাশ দাদার সঙ্গে বুঝি তোমার বিয়ে হবে। তা তুমি বুঝি বর দেখতে এসেছো? হোয়াট? না না, মানে বলছি যে দারুণ মানাবে, আকাশ দাদা বাবুর সঙ্গে তোমাকে দারুণ মানাবে, দারুণ দারুণ দারুণ। বর ডাক্তার, বউ মাস্টার, খুব সুন্দর মানাবে। এই কুসুম, এই দেখ আমি কোথাও খুঁজে পাইনি, খালি খালি আমাকে ছুটিয়ে মারলো। পাবি কি করে? কি হয়েছে? গুলি তো মেম সাহেবের হাতে। মেম সাহেব? হ্যাঁ, বিদিষ্ণ বিদিষ্ণ, একেবারে খাঁটি দিশি। এই তোর নামটা কি রে? হ্যাঁ, আমার নাম আম্বাগানে কেন ঢুকেছিলি? পারমিশন নিয়েছিস? শাট আপ! এই যে মুখে একেবারে ইংরেজির খই ফুটছে। শাট আপ ননসেন্স! বেশি বাড়াবাড়ি করে কথা বললে না জুতো মেরে তোর আমি মুখ ভেঙে দেব। অপূর্ব দৃশ্য। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, হাইটেক সভ্যতায় দীক্ষিতা এক শহুরে মহিলার জুতোর নিচে দাঁড়িয়ে আছে গায়ের মাটির গন্ধ মাখা পূজারিনী কুসুম। এই পূজারিনী যদি কখনো ত্রিশূলধারিণী হয়, या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। কি করবি রে ছোট লোকের মেয়ে? করবো না গো, বেশি কিছু করবো না। ওই ড্যাং তোমার মাথায় ভেঙে তোমাকে একেবারে কোনো ব্যাং বানিয়ে ছাড়বো গো। হ্যাঁ, ভুলে যাস না, কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। তাহলে তুমি ওকে কিন্তু সাবধান করে দাও। ওই জানে না যে এই গায়ের কতগুলো পাগলা কুকুরকে আমি শায়েস্তা করেছি, আর এই তো কনসা মোমের পুতুল। ছাড়াও ননসেন্স! কার সঙ্গে তোরা কথা বলছিস জানিস? না জানলে না, সে আমি জানবো কি করে? আপনি দয়া করে আসবেন, ঘটা করে পরিচয় করিয়ে দেবেন, তবেই না জানতে পারবো যে এটি কোন জঙ্গলের জন্তু। হোল্ড ইউর টাং! ভদ্রভাবে কথা বল, নইলে এমন চাপড় মারবো যে মুখে জিওগ্রাফি বদলে যাবে। চাপড় মেরে আমাদের জিওগ্রাফি বদলানো গেলেও তোমাদের ইতিহাস কিন্তু বদলানো চাই না বিকাশ। Who are you? I am শেখর। এই খুব জায়গায় খেটে খাওয়া মুটে মজুর জেলে চাষিদের আমি একজন। শিক্ষার সততার ঝুলি কাঁধে নিয়ে না খেতে মরি, কিন্তু নিজের আত্মসম্মান বজায় রাখতে তোমাদের মতো অত্যাচারী শোষকদের টুটি টেপে ধরি। এখন বলুন, এই ধূপ ছায়াগায়ের শান্তির বাগানে যে কুসুম ফুটে আছে, কেন তাকে অশান্তির বাক্য কষাই করতে চাইছেন বিন্দুচ্যুত? সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। আলবাদ দিতে হবে। একই সভ্যতার মুখোশ করে শহরের সভ্য জানোয়ার এসে আমার গায়ের বোন কুসুমকে অপমান করে যাবে, তা আমি কোনোদিন সহ্য করবো না। কি করবি তুই? করবো? তোমাদের এই মেম সাহেব যে হাতে জুতো তুলেছে না, সে হাতটা আমি মুচুড়ে ভেঙে দেবো। রাস্তাটা সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। এখন তো শুধু ট্রেলারটাই দেখছেন, পিকচার আভি বাকি হ্যায়। আচ্ছা বিকাশ, একটা অশিক্ষিত গায়ে মানুষের মুখ অপমান তুমি মুখ বুজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবে, এ আমি ভাবতেই পারছি না। তুমি কিছু মনে করো না মনে হচ্ছে এই সব ছোট লোকদের সাহায্য করতে। ইমিডিয়েট আকাশকে ডাকো। চল কুসুম, আকাশে আবার বৃষ্টি নামবে। কার্তিক, আরে এই কার্তিক, কার্তিক এই ভিতরটা কার্তিক, তাড়াতাড়ি সব পালিয়ে গেল। আরে ভয় কি রে বোন, ভয় কি? মেঘ জমলে
তবেই তো বৃষ্টি নামবে, আর বৃষ্টি নামলে সেই বৃষ্টির জলে ধুয়ে মুছে এই ভদ্রলোকদের আসল স্বরূপটা বেরিয়ে পড়বে। তুমি চুপ করো। তুমি নয়, আপনি বলুন, আপনি। আকাশ আমার বাল্য বন্ধু, আকাশের বান্ধবী জেনে আপনার অনেক অসভ্যতা আমি মুখ বুঝে সহ্য করেছি, নইলে প্রথমেই ভাষা জ্ঞানটা শিখিয়ে দিতাম। রাস্তা কিন্তু ভালো হচ্ছে না শেখর। কাজটা ভালো আর কোনটা মন্দ সেটা তোমার কাছ থেকে শিখতে চাই না বিকা। অর্থ আর আভিজাত্যের অহংকারে এই গোটা ধূপসা এক গ্রামটাকে যারা নরককুণ্ড বানাতে চাইছে, যাদের ভয়ে এই গায়ের মেয়েরা নিজেদের ইজ্জত আর সম্ভ্রম বাঁচাতে লুকিয়ে থাকে এই ঘরের কোণে, তাদের কাছে ভালো মন্দের বিচারটা মিথ্যে প্রহসন ছাড়া আর কিছু নয়। কি ভেবেছো তোমরা পরলোক বলে যা ইচ্ছা তাই করবে? আমরা কি মানুষ নই? এই গায়ে আবার মানুষ আছে নাকি? আছে গো মেম সাহেব, আছে, অনেক আছে। তোমার মতন এই দুপে কিছু জানোয়ারকে বাদ দিয়ে গুনলেও অনেক অনেক মানুষ আছে। এই জঙ্গলের জানোয়ার তোকে আজ রাতের অন্ধকারে তুলে নিয়ে গে। আজ এই পর্যন্তই থাকলে পাগলা কুকুর। এর বেশি এগোবার চেষ্টা করলে কুসুমের এক চড়ে তোর মুন্ডু আমি একবারে ঘুরিয়ে দেবো। আমি কুসুম গাছে ফুটে থাকলে দেখতে সুন্দর লাগে, আর জোর করে যদি কেউ তাকে কেড়ে নিতে চায়, ছিঁড়ে নিতে চায়, তাহলে তার গায়ে লাগে কাঁটার আঁচড়। মনে রেখো গো মহাপুরুষ, আমার নাম কুসুম কলি। শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। দাঁড়িয়ে আছে। স্টপ ইট। মোনালিসা মুখার্জিকে এখনো তুমি চেনো না। as soon as possible এই অপমানের বদলা আমি নেব। আর বিকাশ তুমি, ছি 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 ছি, আমি ভাবতেই পারছি না এই ছোট লোকের অপমানটা তুমি মুখ বুজে সহ্য করলে। একটা গায়ের মেয়ের কাছে বিকাশ নামক বাপটা যে ভিজে বেড়াল হয়ে যাবে, এটা আমি ভাবতেই পারছি না। আই কান্ট ইমাজিন, আই কান্ট। তুমি শুনে যাও মোনালিসা, এই ধূপছা গায়ের জঙ্গল থেকে ওই বাঘিনীটাকে যদি বেশি চেঁচিও না, এখনই কুসুম ছুটে আসবে। তোকে আমি এমন শিক্ষা দেব। বিকাশ বাবু, বিকাশ বাবু, আপনি ভুল জায়গায় ফুল তুলতে হাত বাড়িয়েছেন। ওই কুসুমকে আপনি এখনো চেনেন না, তাই আজ আপনাকে সাবধান করে যাচ্ছি। এইভাবে গায়ের মেয়েদের অসম্মান করলে আজ শুধু চড় দেখেছেন, কাল কিন্তু সত্যি সত্যি চড়টা খাবেন। তার আগে ওই তপ্ত কামিনী কুসুম কলির যৌবনের পাপড়ি যদি একটা একটা করে জিততে না পারি, তাহলে আমার নাম এই বিকাশ রায় নয়। এই ধূপছা গায়ে দুরন্ত নাগিনীকে আমি আমার কামনার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই। পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কে বলতে পারে কোথায় লুকিয়ে আছে আগামী দিনের বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ কিংবা আর এক বিবেকানন্দ। তাই তো ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, কোন নুড়িতে নারায়ণ আছে তা কি কেউ বলতে পারে গো? তা কি কেউ বলতে পারে? साला 1 साल पहले 20,000 रुपया उधार लिया, अभी तक 1 पैसा वापस नहीं, ना सूद ना असली। साले को मार डालेंगे। না না খা সাহেব, হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না। अबे साले को नहीं जानते मास्टर जी, साला बहुत फेरेबाज खतरनाक आदमी আছে, और साले को मार डालेंगे। চিনি খা সাহেব, চিনি, খুব ভালো করেই চিনি। পিতা যেমন তার প্রবাসী সন্তানকে চিনতে ভুল করে না,
তেমনি শিক্ষকেরও প্রাক্তন ছাত্রকে চিনতে ভুল হয় না খাঁ সাহেব। আমি তুমি বিপুল, রোল নাম্বার 22, সেকশন বি, বাড়ি ওই বাংলাদেশ উদ্বাস্তু কলোনি। আগে হ্যাঁ মাস্টার মশাই, আমি সেই বিপুল বিশ্বাস। खामोश साला बेईमान, बहुत दिन से तुम्हारा पता नहीं, आज साला तुमको नहीं छोड़ेगा। বিপুল আপনার টাকা নিশ্চয়ই দিয়ে দেবে খাঁ সাহেব। মনে হয় বেচারি একটু কষ্টে পড়েছে। আমি জানি বিপুল গরিব, কিন্তু বেঈমান নয়, অসহায় কিন্তু অত্যন্ত কর্তব্যপরায়ণ। ताज्जुब की बात, ये साला फिर बच 420 आदमी और अपनी बच्चन अच्छा आदमी, शरीफ आदमी। হ্যাঁ খাঁ সাহেব, আমি এখনো বলছি বিপুল খুব ভালো ছেলে, যেমনি মেধাবী তেমনি বিনয়ী। মাস্টার মশাই, কিন্তু বাবা বিপুল, ঋণ যখন করেছো শোধ তো তোমাকে করতে হবে বাবা। সব দেনা মিটিয়ে দেব মাস্টার মশাই। আজ 2 দিন হলো কিছু খেতে পাইনি, পাওনাদারদের ভয়ে লুকিয়ে বেড়াচ্ছি। কতবার ভেবেছি আত্মহত্যা করে ওই ঋণের দায় থেকে মুক্তি নেব বিপুল, কিন্তু পারিনি মাস্টার মশাই, আমি পারিনি। মা বাবা ভাই বোনের কথা ভেবে আমি আত্মহত্যা করতে পারিনি মাস্টার মশাই, পারিনি। আমার সন্তান সম ছাত্র হয়ে ঋণের জ্বালায় আত্মহত্যা করবে আর আমি জেনে বুঝে তা চুপ করে থাকবো? না না খাঁ সাহেব, না। একজন স্নেহশীল শিক্ষক হয়ে আমি তা পারি না মাস্টার মশাই। হ্যাঁ, আমার একমাত্র মেয়ে কুসুমের বিয়ের জন্য সঞ্চিত অর্থ আর আমার অবসর জীবনের শেষ পাওনা টাকা থেকে আমি তোমাকে দিচ্ছি। যদি কোনোদিন সুযোগ আসে তাহলে ঋণ ভেবে নয়, ওই বোনের বিয়েতে দান হিসেবে টাকাটা তুমি ফেরত দিও। মাস্টার মশাই, আপনার এই মহত্বের কথা আমি কোনোদিনও ভুলবো না মাস্টার মশাই, কোনোদিনও ভুলবো না। মহত্ব নয় বিপুল, এর নাম হচ্ছে মানবিকতা। ठीक है, आज हम যাচ্ছে, लेकिन কাল जरूर आएगा। लेकिन एक बात सुनिए मास्टर जी, আপনি এটা ভালো করলেন না। जो कल सबको आप दूध केला खिलालेन ना, वो एक दिन जरूर छबल मारेगा। नमस्ते। ওই সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু আমার ছাত্র যে বিশ্বাসঘাতকতা করবে এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস করবেন না মাস্টার মশাই, বিশ্বাস করবেন না। ওই চশম খোট্টার একটা কথাও আপনি বিশ্বাস করবেন না। ওরা মানুষ নয়, ওরা এক একটা জানোয়ার। আজ তো জানোয়ার রে আমরা। আমি নাটা, আমাকে বলে মস্তান তোলাবাজ। নাটা, লোকে বলে কান কাটা বাটা। তোমরা কিছু মনে করবেন না মাস্টার মশাই, এ শালা হচ্ছে চিটিং বাজ। এই 420 কে প্রশ্রয় দিয়ে আপনি কিন্তু কাজটা মোটেই ভালো করেননি মাস্টার মশাই। ইট বালি সিমেন্টে অর্ডার নিয়ে বহুত লোকের টাকা মেরে দিয়েছে, বহুত দিন সালা আমাদের চোখে ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি ভাই, এই নাটা বাটার চোখে ধুলো দিয়ে আর কতদিন লুকিয়ে থাকবি ভাই? যেখানেই লুকিয়ে থাকো চাঁদু, আমরা তোমাকে ঠিক খুঁজে বের করবো। তোরা আমাকে বিশ্বাস কর, তোরা আমাকে আর কিছুদিন সময় দে, আমি তোদের সব টাকা মিটিয়ে দেব। তোরা একটু বিশ্বাস কর। বিশ্বাস? এই কি বলে রে শালা, এই বিপুল বিশ্বাসকে কিনা আবার বিশ্বাস? চালবাজি একেবারে ঘুচিয়ে দেবো। নাটা বাটা, তোমরা টাকাটা আমার কাছ থেকে নিয়ে নিও। মাস্টার মশাই, আপনি তো জানেন মাস্টার মশাই, দালালি আর তোলাবাজি আমাদের প্রফেশন। তাই আমাদের বিরুদ্ধে কেউ মাথা তুলে দাঁড়ালে তাকে মায়ের ভোগে পাঠিয়ে দেবে। চামড়া তুলে তোরা আমাকে মাংস কেজি দরে বেচে দেবে। তোরা আমাকে মনে না, থাকে না, জানা বাটা, বাবাটা। না, তোমরা ওকে মেরো না, তোমরা ওকে মেরো না নাটা, তোমরা আমার ছাত্র। আরে, এ তো বুঝলাম মাস্টার মশাই, কিন্তু টাকা? ওই 80,000 টাকা আদায় করে দিতে পারলে আমাদের 20% কমিশন মাস্টার মশাই। মাস্টার মশাই, আপনি তো জানেন ভালো করে,
দালালিয়া তোলাবাজি আমাদের প্রফেশন, তাই আমাদের বিরুদ্ধে কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। ঠিক আছে, তোমরা তোমরা টাকাটা আমার কাছ থেকে নিয়ে নিও। আপনি একটা অসহায় ছাত্রকে বাঁচানো এই শিক্ষকের কর্তব্য। কিন্তু মনে রাখবেন মাস্টারমশাই, এ শালা কিন্তু ওই ওপার বাংলার উদ্বাস্ত। একজন শিক্ষকের কাছে এপার ওপার দুই পার সমান। তাই আমার একমাত্র মেয়ে কুসুমের বিয়ের জন্য সঞ্চিত টাকা আমি বিপুলকে দিয়ে বিপুল ঋণের দায় থেকে মুক্ত করতে চাই। কিন্তু কিন্তু আমাদের যে দুঃখ আর দারিদ্র্যের জালে বন্দী হতে হবে বাবা। অসহায় মানুষের উপকার করলে দুঃখ আসে না শেখর, বাবা। আসে সুখ, আসে শান্তি। বাবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তো মানুষের কর্তব্য, মানুষের ধর্ম। দূর দূর দূর, ওই সমস্ত ধর্ম কথা আমার একদম ভালো লাগে না। ডাইনি বুড়িটাকে দেখলেই আমার গা জ্বালা করে। হ্যাঁ, ওই যে আদক বুড়িটা বলে কি না আমার নাকি লজ্জা শরম কিছু নেই। আচ্ছা তুমি বলো, আমি চড়াই দিঘিতে সাঁতার কেটে সন্ধ্যা শালুক ফুল তুলছি, তাতে কিনা লজ্জা হয়েছে ওনার? ঠিক বলেছে, ঠিক বলেছে কুসুম, অত রাগারাগি করছিস না, ঠিক বলেছে না ছাই বলেছে, ফুল তো তুলছি আমি, ওনার লজ্জা হবার কি আছে? কিন্তু ও বাবা, এই বাড়িতে এত লোকজন কেন? দাদা কি হয়েছে রে, বাড়িতে এত লোকজন? আরে কুসুম, তোদের বাড়িতে নতুন অতিথি এসেছে রে, ভালো করে রান্না কর। শালা নবাব খাঞ্জা খা, এক মাস্টার মশাই ঘর ভেঙে বা খাবে কোপ্তা খাওয়া বা কালিয়া। তাহলে চলে মাস্টারমশাই, কাল এসে টাকাটা নিয়ে যাব। শুধু আপনার কথাই বিশ্বাস করে শালা 420কে ছেড়ে দিলাম, নইলে আজ ওর মরা বাবা উঠে এলেও ওকে আমাদের কাছ থেকে কেউ বাঁচাতে পারতো না। খুব বেঁচে গেলি রে শালা। চলাই বাটা, এই মাস্টারমশাই যখন কথা দিয়েছে টাকা আমরা ঠিকই পাবো। আজকের দুনিয়ায় এই সব সালা বেঈমান হলো এই মাস্টারমশাই ধূপছায়া গায়ের সাচ্চা ভগবান, সাচ্চা ভগবান। চলাই বাটা, খুব বেঁচে গেলি, কিন্তু আজ আবার আসবো। ওরে নাটা, ওরে বাটা, ভগবান নয়, ভগবান নয়, আমিও তোদের মতো স্নেহ মায়া মমতা দিয়ে গড়া একজন রক্তে মাংসের মানুষ। আমি শুধু পিতার কর্তব্য করেছেন, একটা অসহায় বিপদগ্রস্ত সন্তানকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। বিপুল খান সেনাদের বন্দুকের গুলিতে একদিন আমার বাবাকে হারিয়েছি, কিন্তু আজ মনে হচ্ছে আমি আমার হারানো বাবাকে ফিরে পেয়েছি। ভুলবো না মাস্টারমশাই, ভুলবো না আপনার এই শ্রেয় মাখানো করুণা মাখানো সাহায্যের কথা আমি কোনোদিনও ভুলবো না মাস্টারমশাই, কোনোদিনও ভুলবো না। কিন্তু বিপুল, কিন্তু বাবা আমাদের চলবে কি করে? আরে আমাদের দুঃখের রথ ওই ভগবানের আশিসে ধীরে ধীরে ঠিক চলবে শেখর। আর এই কুসুমের বিয়ে হবে ভাই, যথা সময়ে হবে। আজ থেকে এই কুসুম শুধু তোমার একার বোন নয়, কুসুম আমারও বোন। তাই দাদা হয়ে আমার বোনের বিয়ের দায়িত্ব আমি নিজের কাঁধেই তুলে নিলাম। ভয় নেই দাদা, ভয় নেই। কাল তোমার কপালে ফোঁটা দিয়ে আমরা আবার নতুন করে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলব, আর মঙ্গলময় ঈশ্বরের কাছে তোমাদের দুজনের নামে প্রার্থনা করে বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম কান্না তুমি, দুঃখ আমার কিছু নাই, দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম কান্না তুমি, আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু তোমার কৃতজ্ঞতা পূর্ণ কথা শুনে আমি খুব খুশি হয়েছি বিপুল। তোমার কথা শুনে মনে হয়
পৃথিবী থেকে আজও কর্তব্যবোধ মুছে যায়নি। বাবা, তবু আজও আমি তোমাকে বলছি, জীবনের বর্ণ পরিচয়ে মানুষের বর্ণ চিনতে তুমি বোধহয় ভুল করলে বাবা। মানুষের বর্ণ চিনতে তুমি বোধহয় ভুল করলে। জীবনের বর্ণ চিনতে আমার ভুল হয় না শেখর, ভুল হয় মানুষ গড়তে। মাস্টার মশাই, জিততে হবে বিপুল, জিততে হবে। এই জীবন যুদ্ধে তোমাকে জিততেই হবে। এই দৈন্য দশা কাটিয়ে আবার আমাকে উঠে দাঁড়াতে হবে মাস্টার মশাই। দুঃসময়ের কালো মেঘ দূরে সরিয়ে আবার সুখের আলো জ্বালাতে হবে। আপনি আমাকে আশীর্বাদ করুন মাস্টার মশাই, আমি যেন জয়ী হতে পারি। আশীর্বাদ করি বাবা, জীবন যুদ্ধে তুমি জয়ী হও, জীবন যুদ্ধে তুমি জয়ী হও। নতুন করে কাহারো সমান নাহি চিরদিন, কাহারো সমান নাহি। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল কি ভিক্ষা চায়, কাহারো সমান নাহি চিরদিন, কাহারো নাহি। খেলা দেখে যান বাবু, ভানুমতির খেলা। ফুরিয়ে গেলে মিলবে না আর আসে নেই বেলা। মজার মজার খেলা রে ভাই, রামায়ণের খেলা। হরিণ সেজে লাভ দেখাবে রাবণ রাজার চালা। আরে রাম আছে, সীতা আছে, আছে হনুমান, আর লতা আছে, কেশর আছে, আছে শাহরুখ খান। হ্যাঁ বাবুরা হ্যাঁ, আমরা হাটে বাজারে মেলা ময়দানে খেলা দেখাই বাবু। হরেক কিসিম কা খেলা, পুরাণ আছে, ইতিহাস আছে, আর আছে বর্তমান। अरे साला बुद्धू मिलबे केला मत तो मना रे बोल ना। साथ साथ नाचा गाना रंग तमाशा हासी कान्ना भी আছে। हाँ আরে বিজলি আমার সোনার হরিণ আছে, নাচা গানা করে বহুত চমৎকার, আর সাথ সাথ আপনাদের দিল भी দমকায়। লে লে বিজলি লে, স্টার্ট কর স্টার্ট কর, এমন নাচা গানা কর বাবু লোগों का दिल एकदम खुश हो जाए। अरे खेला देखे जाओ गो बाबू, सापेर खेला देखे जाओ। খড়িস আছে, গোখরো আছে, আছে চন্দর পোড়া, আর কাল নাগিনী চিতি আছে, আছে শঙ্খ চূড়া রে, আছে শঙ্খ চূড়া। সুখের ঘর ভেঙেছিল সুখের ঘর, মা মনসা দয়া
বেশি শেয়ানা করবি না শালা। বুড়ার চোখে বহুত রস জমেছে, রসটা একটু গেলে দিয়ে। তা তুমি কে গো না গো? মরে গেলাম, একদম মরে গেলাম। আমি পটকেষ্ট। না, তুমি আমার কলির কেষ্ট। আমার যৌবন যেন পোড়া মোমের মতো গাবে গলে গলে পড়ে যাচ্ছে। সে কি তোর যৌবন গলে গলে পড়ে গেলে আমার কি হবে রে লাগো? আমি তোকে ইয়ে করে বিয়ে করবো রে খুকি। দেখ শালার বুড়া। মারান, এই বউকে কে খুকি বলে? ভুল হয়ে গেছে। এই খুঁড়ি নয় রে, খুঁড়ি নয়, এই খুচ্ছু খুঁড়ি। মারে একবার খুকি একবার খুড়ি। দেখ বাবা, এই খুঁড়ি নয়, ছুরি। না, আমি আমার এই বুড়ো নাগরের বুড়ি। এই তোর শরীরটা কেন কি নরম তুলো। তুমি কে ছগরা? তোর বাপ। ও আচ্ছা, কি বললি রে শালা? থাম রে অচিন, থাম। ওকে থামতে বলবি ছিলি, আমি কিন্তু রেগে গেলে কি করবি তুই? কি করবি? কি আর করবো, আমি এক ছুটে পালাবো। তুই পালিয়ে গেলে আমার কি হবে রে নাগর? আমি যে তোর প্রেমের ঘাস খেয়ে একেবারে বিরোহিনী হরিণী। আমি কিন্তু এখনো মরিনি। বাবু আপনি? আমি দূর থেকে এই মনমোহিনী হরিণীর নাচ দেখলাম। দেখলেন? দেখে কি মনে হলো? তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ ছিল। রাজা বলেছে এমন বুনো হরিণী আর পাওয়া যাবে না। এই ঠিক যেন স্বর্গের সনকা। সনকা নয়, বলো মেনকা। তোর নাম কি রে? বেজলে চলবে মানে আলবাত চলবে। এ বুনো হরিণীর তেজ থাকলেও লেজ কিন্তু নেই। পায় না। আবে শালা পুরো হয় না, তোদের মতলব তো বোঝা যায় না। এতে আর বোঝাবুঝির কি আছে রে, একদম জলের মতো সোজা। আরে এই বিজলিকে ছোট বাবুর মনে ধরে। জবান সামালটা বাদ বল। কথাটা মনে ধরলো নি তাই না? আরে এখন তো শুধুমাত্র 100 টাকার নোট, এরপর 500,000 টাকার নোট বিজলির মাথায় ঘুরে উড়ে পড়বে। শুধু বুকটাকে একটু নাচিয়ে আর কাপড়টাকে একটু তুলে এই দুপা ঘুরে নেবে। হুশিয়ার! ভাগ শালা কুত্তা, নেই তো অচিন লাল তোর সিনে চাক্কু বসিয়ে দেবে। ভাগ শালা হারামখোর। আচ্ছা, বহুত রংবাজি আমি একদিনে শেষ করে দিতে পারি অচিন লাল। এই বিকাশ রায়কে দিয়ে কোনো চিনিস না। সোজা কথাই কাজ না হলে। শোন বাবুজি, আমরা গরিব ছোট আদমি, কিন্তু তোদের মতো সালা ইজ্জত বিকার পেট ভরায় নাই। সালা গতর খাটায় খেলা দিখায়। বাবুজি बिजली 440 वोल्ट अच्छे साला दूर से देखबे तो तोरा के चमक लगबे, लेकिन छूते ले साला करंट है मोटी बाबूजी, करंट। আমি ভেঙে দেবো বিক্রি। আমি কেটে নিব না শালা, ভাত বললাম কেটে নিব। বড় কথা। এই তুই চিনিস ছোট বাবুকে? হয় না সালা, হয় না মেয়ে মানুষের শরীরটাকে খুলে খাবার জন্য তোদের ছোট বাবুর চোখ দুটা জ্বলছে, সালা জিভ দিয়ে লালাচ হচ্ছে। বিজলি আমার জান আছে, বিজলি আমার বিবি আছে, বিজলি আমার প্যার আছে। আমার বিজলির উপর শালা তুই নজর দিলে অচিন লাল তোদের খুন করে জব্দ মজিদা করে দেবে। হ্যাঁ করে দেবে। চলে আয় বিজলি।
बाबूजी, ये बिजली सोनार हिरनी अच्छी। तू हिरनी खेला देखते चास? दूर से देखती, लेकिन हिरनी के छूते एले तू रावणের হাতে जरूर मरबी बाबूजी, रावणের হাতে जरूर मरबी। আমিও তেমনি হিংস্র হই না। এই বিকাশ দায় যে কোনো মূল্যের বিনিময়ে তোকে রাতের সঙ্গিনী করে আয়ের একদিন করবে। বড় কষ্ট। হ্যাঁ বলুন ছোট বাবু। যেমন করেই হোক ওই বিজলিকে আমার চাই। আগে পাবে, তবে 2-4 দিন সময় লাগবে। খেলো তো একটু খেলিয়ে খেলিয়ে তুলতে হবে। ঠিক আছে, দেখবো তোমার খেলাবতী। এই নাও ধরো, 100 টাকা রাখো। কাজ হাসিল করতে পারলে আরো 1000 টাকা তুমি পাবে। ঠিক সময়ে মাল আপনার গোডাউনে পৌঁছে যাবে। এই অচিনলাল আর বিজলিকে চাকরির লোক দেখিয়ে আপনার ঘরে নিয়ে যাব। তারপর ওই অচিনকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে বিজলিকে করবো আমার হাতের সঙ্গিনী। চলো, আজ থেকে আমরা ওদের ছায়ার মতো অনুসরণ করি। চলুন আমরা ওই গাছের পিছনে লুকিয়ে থাকি। বিজলি, তেরে লিয়ে আমি সবকিছু করতে পারি। তুই যখন হরিণী হয়ে নাচা গানা করিস, ওই ভদ্র রাত্রিগুলো তোর শরীরটাকে গিলে খেতে চায়, তখন কি মনে হয় জানিস বিজলি? আচ্ছা, কি মনে হয়? এই চাকু মেরে সালাদের সিনাটাকে ফালা ফালা করে দিই। লেকিন পারি না রে বিজলি, শুধু তোর কথা চিন্তা করে আমি যে কিছু করতে পারি না। হারিয়েছেন হ্যাঁ, তুই দেখলিস আমাদের একটা ঘর হবে, সংসার হবে, তারপর বাল বাচ্চা হবে, আর वो बच्चा আমাকে মা মা বলে ডাকবে, আর আমি ছুটতে গিয়ে আমার বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে আমি তার চোখের জল মুছাই দিব। ये सपना कभी सच नहीं हो सकते बिजली। আচ্ছা, ওই শালা বিকাশ বাবুর মতো বহুত ভদ্র আদমিগুলো তো রূপের সাগরে ডুবতে চায়। ওরা আমাদের স্বপ্ন সত্যি হতে দেবে না রে। তাহলে ওদের আঁখ দুখাবে উঠাই লিব। হারি পিতাম হা, ওই নিশুতি রাতে ওই আকাশে যখন চাঁদটা উঠে যায়, হাওয়ায় গাছের পাতায় তীর তীর করে কাঁপন লাগায়, তখন আমি স্বপন দেখি। সচ রে পিতাম সচ। তারপর তোর গানে যেন একটু জাদু আছে। তোর বাজনার তালে তালে আমি হিরনি হয়ে নাচ দেখাই। নাচ রে বিজলি নাচ, আমি দিল খুলে বাজাই। একবার শুধু হামাল দিয়ে নাচ। नहीं रे पितम नहीं, अभी नहीं। আগে ওই আকাশের চাঁদটা ওই আকাশের উপরে গাছের মাথায় উঠে যাক, রাত আরো বারুক, ভাগীরথীর পানিতে ছলাৎ ছলাৎ করে আওয়াজ উঠুক, তখন আমি তোকে নাচ দেখাবো, গান শোনাবো, আর ভালোবাসবো। আমাদের ভালোবাসা দিয়ে আমরা একটা ভালোবাসা তৈরি করবো। তারপর আমি সবাইকে ডেকে ডেকে বলবো, বাবুজিরা দিদিমণিরা তোরা চেয়ে দেখ কেনে, তোদের মতো এই যাযাবরের তিতলির ভালোবাসা আছে তার ভালোবাসার মানুষ। তাই এবার সে তার ভালোবাসার মানুষকে বুকে জড়াই নিয়ে ভালোবাসার ঘর বাঁধবে, ঘর মনের ভিতরে মনের বাহিরে, তুমি ছাড়া আর কেউ মনের ভিতরে মনের
রাস্তাটা যেন সাক্ষাৎ জমদূত। কোন গাছে কটা ফল ধরেছে সব যেন বেটা গুনে রেখেছে। সাগর গাছটায় কামগুলো যেন পেকে একেবারে টুস টুস করছে। বুলতিটা যদি সঙ্গে থাকতো, বুলতিটা যদি সঙ্গে থাকতো, কি করে নিয়ে এখন? শ্যাম লাগায়ে কাজে লাগে জল ভরিতে ছেলেটা যে দৌড়ে পালাচ্ছে আর বিচ্ছু মেয়েটা নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। হ্যাঁ ঠিক ধরেছে, ওই হিমসাগর গাছের মগ ডালে বসে বসে আম চুরি করছে। দাঁড়া দেখাচ্ছি মজা। মাধায় মাধায় আমার চাবুক নিয়ে আয়, আর সেই সঙ্গে আমার বন্দুকটাও তুই নিয়ে আয়। আগে কি হয়েছে বাবু? হয়েছে আমার মাথা তোর মুন্ডু। ওই দেখ ওই হিমসাগর গাছের মগ ডালটায় চেয়ে দেখ। আরে ওই শান্তি মাস্টারের গেছো মেয়েটা নয়? আজ ওকে আমি গুলি করে মারবো, সবকে পিঠের চামড়া আমি তুলে দেবো। আরে বাবু মেয়েটা ভয়ে তত্তর করে গাছ থেকে নেমে আসছে। হে পড়ে গেলে একেবারে হাড়গোড় সব ভেঙে যাবে। আরে আস্তে 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 ধরে মার করে বলটা মরুক মরুক, মেয়েটা পড়ে মরুক। তোকে আর আদিক্ষেতা করে ওর হয়ে সোহাগ দেখাতে করবে না। ওরকম ডাকাত মেয়ের মরাই উচিত। ও মরলে সারা ধূপ ছায়া গায়ের মানুষের হাত জুড়বে। হাড় জুড়াবে বলে মনে হয়নি গো বাবু। গাছ থেকে পড়ে একটা হাত একেবারেই ভেঙে গেছে। ভাঙুক, ভেঙে টুকরো টুকরো হয়ে যাক।
শরীরটা আমার এখন থরথর করছে। এখন কি হবে বাবু? তোকে কে আদিক্ষেতা করে ওকে তুলে আনতে বলেছে? বল হারামজাদা। হাজার হোক গ্রামের মেয়ে তো, ওই হয়তো হয়তো খোকা বাবু ওদিকেই যাচ্ছে। ও খোকা বাবু, আরে ও খোকা বাবু, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। মেয়েটা গাছে উঠে আম পাড়ছিল, যেই বাবুকে দেখেছে ভয়ে গাছ থেকে পড়ে গেছে, একদম বেহুশ। জোর আঘাত পেয়ে আনকনসাস হয়ে পড়েছে। তুই এক কাজ কর মাদাইদা, হ্যাঁ তুই বাড়ির ভেতরে গিয়ে আমার ফার্স্ট এড বক্সটা নিয়ে আয়, আর শিগগিরই একটু জল নিয়ে আয়, শিগগিরই যা। আমি এক্ষুনি যাবো আর আসবো। বাবা, একে হসপিটালে ভর্তি করা দরকার। কোনো দরকার নেই, চুরি করতে এসে পড়ে গেছে, সেটা ওর বাবার হাতে ডেকে তার হাতে তুলে দাও। কিন্তু বাবা, আমাদের বাগানে আম পাড়তে গিয়ে পড়ে গেছে, একে হসপিটালে ভর্তি করা দরকার। থাক থাক, তোকে আর আমাকে কর্তব্য শেখাতে হবে না। চুরি করতে এসে পড়ে গেছে, তাতে আমাদের কোনো দায়িত্ব বা কর্তব্য নেই। কি বুঝেছো? এই মেয়েটা তোমাকে খুব জ্বালিয়েছে, তাই শুধু আমাকে নয়, এই গোটা ধূপছায়া গ্রামের লোককে জ্বালিয়েছে। এই নাও গো খোকা বাবু, তোমার ফার্স্ট বক্স আর জল। খুব করেছো, কাজে নেই অকাজে খুব দর। হ্যাঁ, মেয়েটার জন্য তোমার দর একেবারে উতলে পড়েছে। না না না, এই হতচ্ছাড়ি মেয়ে আমার এক গাছ আম শেষ করে দিয়েছে। সেদিন দুপুরবেলা দেখলি আমার মাথায় পড়লো এক ছড়া জাম, যে দেখি ওই বিচ্ছু মেয়েটা গাছের ডালে পা দুলিয়ে দুলিয়ে জাম খাচ্ছে। না না না, এই হতচ্ছাড়ির জন্য আমার কোনো দুঃখ নেই, অনুশোচনা নেই। এই গেছো মেয়ে, বললেই আমার শান্তি। মাদাইদা, হ্যাঁ তুই এক কাজ কর, এই চুকে বুকে একটু জলে ঝাপটা দে। মেয়েটা কাঁদে মাদাইদা। ওই চক্রবর্তীকে গো, শান্তি মাস্টারের মেয়ে। মাস্টার মশাই মেয়ে? আগে হ্যাঁ। মানে কুসুম? হ্যাঁ গো। কুসুম, কুসুম, কি ব্যাপার, সাড়া দিচ্ছে না কেন? পালস তো নরমাল। মনে হয় ঘাড়ের শিরাটাই ছিঁড়ে গেছে। এ বাড়িতে কাজ না করে তোর মেডিকেল কলেজের প্রফেসর হওয়া দরকার ছিল। কি যে বলেন বাবু, আমার বাবাও তাই বলতো, মাদাই বড় হয়ে না তোকে ডাক্তার হতে হবে, তাই একটু আধটু জানি আর কি। জোর আঘাত পেয়ে আনকনসাস হয়ে পড়েছি। তুই আরেকবার যা মাদাইদা। আবার কোথায় যাব? তুই আমার চেম্বারে যা, ওখানে একটা ভবিনারের পেন কিলার পড়ে আছে, তুই ওটা শিগগিরকে নিয়ে আয়। এর উপরে আবার কিল মারবে? ও অসহ্য, কিলচর নয় মাদাইদা, পেন কিলার। যা শিগগিরই যা, মনে হয় একটা ইনজেকশন দেওয়া দরকার। ও তাই বলো, ইঞ্জেকশন, ঠিক আছে। কি হচ্ছে নাকি? হ্যাঁ, বুকে ওটা কি লাগাচ্ছ? বুকে কি দেখছো? হ্যাঁ, মানে তোমার হার্টবিট দেখছিলাম। মানে মানে আমি মরেছি নাকি ফিট হয়েছি? তার মানে তুমি চোখ বুঝে অজ্ঞান হবার ভান করে নকশা করে পড়েছিলাম। কি আশ্চর্য মেয়ে! কি আশ্চর্য মেয়ে! শালা শালা ওই বুড়োটাকে কম মনে করেছো? অজ্ঞান হবার ভান না করলে আমাকে হাতে ধরতে পারলে একেবারে আস্ত চিবিয়ে খেত। কি যাতা বলছো? যাতা নয় মশাই, যাতা নয়। আচ্ছা কুসুম, তুমি রোজ আম চুরি করো কেন? চাইলে যারা দেয় না তাদের থেকে চুরি করে নিতে হয়। ভালোভাবে চাইলে নিশ্চয়ই দিত। চাইলে দিত? শালুক চিনেছে গোপাল ঠাকুর, ওই বুড়ো মালটাকে চিনতে আমার এতটুকু বাকি নেই, একেবারে হাড় কেটে, বুঝেছো? হাড় কেটে। এই যে মশাই, এমন হা করে কি দেখা হচ্ছে শুনি? মানে তোমাকে দেখছি। কেন, আমি কি পাকা আম নাকি যে আমাকে এরকম ভাবে দেখছো? তুমি আম নেবে কুসুম? চাইলে দিচ্ছে কে? আমি যদি তোমাকে দিই? সত্যি দেবে? সত্যি দেবে? তোমাকে আর কষ্ট করতে হবে না গো, আমি নিজেই পেরে নিচ্ছি। না বললে আমি শুনছি না গো, ওই পাকা আমগুলো দেখে না আমার জিভে একেবারে জল এসে গেছে। সত্যি বলছি আকাশটা, আমি বেশি নেবো না, মাত্র 3খানা। এই দেখো, এই একটা তোমার জন্য, একটা আমার জন্য, আর একটা কাজ
জন্য, কেমন? বেশি নেব না গো, বেশি নেব। ফ্যান্টাস্টিক, ক্যামেরায় ছবি তোলার মতো দৃশ্য। মোনালিসা, এমবিবিএস ডাক্তার আকাশ রায়ের রুচি যারা এত নিম্নগামী সেটা তো আমার জানা ছিল না। বলতে চাও তুমি? ওই জঙ্গলি মেয়েটা তোমার হাত ধরলো, তোমার ঘেন্না করলো না? তুমি একটা কাজ করো না মেম সাহেব, তুমি একটা কাজ করো, তোমার যে দামি সাবান রয়েছে না, সেই দামি সাবান দিয়ে আকাশ দাদার হাতটা বেশ খসখস খসখস করে ভালো করে ধুয়ে দাও, তাহলে। তুমি চুপ করো জঙ্গলি মেয়ে, ইচ্ছে করছে। মোনালিসা, এমন কোনো কথা বলা উচিত নয় যে এই গ্রামে দুরন্ত মেয়েটা কষ্ট না পায়। এসো তুমি আমার সাথে। তুমি যাও, আজ আমি ওকে উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়বো। মোনালিসা, কি শিক্ষা তুমি ওকে দেবে? প্রকৃতি সহজাত শিক্ষায় যার দেহ মন ভরে উঠেছে, তাকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষা কি তোমার মধ্যে আছে? হোয়াট ডু ইউ মিন? আই মিন, অন্ধকার না থাকলে যেমন কেউ আলোর সন্ধান করে না, তেমনি কারো শিক্ষা না থাকলে না কাউকে শিক্ষা দেওয়া যায় না। কথাটা মনে রেখো। কি গো মেম সাহেব, কি হলো? তোমার ডাক্তারবাবু যে একেবারে উল্টো গান গেয়ে গেল। গাইবে না? তোর মতো পরশমণির ছোঁয়ায় যে ওর রোমান্স জেগেছে। কি জেগেছে? রোম্যান্স? সেটা আবার কি জিনিস গো? কচি খুকি, সব বোঝো, তুমি রোমান্স বোঝো না। ইচ্ছা করে ছেলেদের গায়ে ঢলে পড়ে এমন ন্যাকামি দেখলে অঙ্গ আমার জ্বলে যায়। হেতে তবু তো শুধু হাত ধরেছি, বুকে মাথা রাখলে তুমি তো একেবারে কেঁদে কুল পেতে না গো মেম সাহেব, কেঁদে কুল পেতে না। কি? আজকের কথাটা কিন্তু আমার মনে থাকবে। আমার স্বপ্ন যদি সত্য হয়, ওই ডাক্তারকে দিয়ে আমি একদিনকে এই অপমানের বদলা নেবই নেব, তবেই আমার নাম মোনালিসা। বাবু, ইঞ্জেকশন। ওই ইনজেকশনটা তুই নিজে নিয়ে নে। আমি? হ্যাঁ তুই, আর সেই সঙ্গে তোর খোকা বাবুকেই দিয়ে দে। এ দরদ কি ইঞ্জেকশনে যাই গো দিদিমণি? শাট আপ রাস্কেল, চাকরদের মুখে বড় বড় কথা আমার একদম সহ্য হয় না। আমারও বাইরের লোকের চোখ রাগানি একদম সহ্য হয় না। রামের বাণ সহ্য করা যায়, হনুমানের এই দাঁত খিচুনি কি বললি? সহ্য করা যায় না। কি বললি? আমি বাইরের লোক? আকাশকে বলে যদি না, না না, ওকে বলে কোনো লাভ হবে না। রাহুলকে বলে যদি না আমি তোকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা মেরে দূর করতে পারি, তো আমার নাম মোনালিসা নয়। কচু পোড়া খেলে যা, মেয়ে তো নয়, যেন সাক্ষাৎ রণচণ্ডী। এই রাইবাড়ির সর্বনাশ করবার লাগে অলক্ষী সেজে ঢুকতে চাইছে। সে গুড়ে বালি, আমাদের বড় বাবু অত না কাঁচা লোক নয়। মেয়ে মানুষ দেখলেই চিনতে পারি সংসার ভাঙবে না সংসার করবে।